আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব সেবার জন্য তৈরি করা হয়েছে। মানুষের উপকার করো, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। যত মানুষের উপকার করবা তত আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপত্তি করেন নাই। কার করে এমন একটা মেয়ে দেখাতে পারবেন যেই মহিলা মাসের পর মাস বাজার না করলো স্বামীকে বিরক্ত করবে না? হয়তো অনেকজনের ঘরে আছে, কিন্তু অধিকাংশ মহিলা একটু নুন আনতে যদি দেরি হয়, চিনি আনতে দেরি হয়, বিরক্ত করে স্বামীকে, এটা নাই ওটা নাই ওইটা নাই। 30 বছর সংসার করি তুমি ঠিকভাবে কিছু দাও না। রাসূল বলেছেন, আমি যখন মেরাজের রজনীতে জাহান্নামের দিকে দেখলাম, অধিকাংশ নারীদেরকে দেখেছি জাহান্নামে জ্বলতেছে, 90 ভাগ নারী জাহান্নামে জ্বলে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তারা জাহান্নামে জ্বলে? আল্লাহর হাবিব বলেন, অধিকাংশ নারী শুধু স্বামীকে বিরক্ত করে, স্বামীকে অভিশাপ দেয়, তোমার করে এটা নাই ওইটা নাই ওইটা নাই ওইটা নাই, শুধু বিরক্ত করে। একজন পুরুষ কষ্ট করে সংসার চালায়, মহিলারা বুঝতে চায় না। একটু কিছু আনতে দেরি হলে মহিলারা বিরক্ত হয়, গরম হয়, স্বামীকে বকাঝকা করে। আল্লাহর হাবিব বলেন, আমি রাসূল নিজেই চোখে দেখে আসছি মেরাজের রাত্রিতে 90 ভাগ মহিলা জাহান্নামে শুধু স্বামীর বদদুয়ার কারণে, স্বামীকে বিরক্ত করার কারণে, স্বামীর সাথে নাফরমানি করার কারণে। জোরে বলো নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়েক কোটি টাকা রাসূল কোন পথে খরচ করেছে? বলেন কোন পথে? মানব সেবার পথে খরচ করেছেন, মক্কার পথে, মক্কার গরিব অসহায় মিসকিনের পথে খরচ করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সংসার করতেছেন। নবীজির বয়স যখন নাকি 25 বছর হল, 40 বছর হলো, আল্লাহর নবীকে আল্লাহ অফিসিয়ালি নবী বানাচ্ছেন। যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ আকাশের দরজা টাস করে উঠল, একজন ফেরেশতা নামলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাযিল হলেন। আল্লাহ নবী ভয়ে খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল জাপাইয়া দাও, আমি মনে হয় আর বাঁচব না। ইন্নী খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর নিজে ভয় করতেছি, মনে হয় বাঁচব না। রাসূলের শরীর থেকে গাম করতে করতে কম্বল ভিজে যাচ্ছে। এমন সময় নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পাশে বসে বললেন, মাথায় হাত দিয়ে বললেন, বুখারী শরীফের ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নকল করেছেন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী বসে মাথায় হাত দিয়ে বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা। হে রাসূল, হে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভয় পাচ্ছেন, মনে হচ্ছে মরে যাবেন, খুব কষ্টে আছেন, শরীর থেকে ঘাম ঝরতেছে, আপনি বাঁচবেন না মনে করতেছেন। আমি খাদিজা বলতেছি, না, আল্লাহ আপনাকে বেইজ্জত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই বান্দাকে আল্লাহ ডাইরেক্ট স্পেশাল রহমত নাজিল করেন যে বান্দা মানুষের সহযোগিতার জন্য পা বাড়ায়। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে যে হাদিস, সে হাদিস হচ্ছে মানব সেবা। আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষ অসুস্থ হলে তার খবর নেওয়ার জন্য যে বান্দা যাবে, প্রত্যেকটা কদমে কদমে 70,000 ফেরেশতা দোয়া করবে। সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হয় মানুষের খবর মানুষের রাখলে। এবং একজন রোগীর পাশে গিয়ে, আপনার কাছে সবসময় টাকা পয়সা থাকবে কথা নয়, নাস্তা নিয়ে যাবেন, ফল ফ্রুট নিয়ে যাবেন, কোনো কথা নয়, এটা হাদিসের মধ্যে স্পষ্ট নাই। হাদিসের মধ্যে আছে কি, রোগীর পাশে গিয়ে মাথায় হাতটা তো দিতে পারবেন, শরীরে হাতটা দিয়ে মাথায় হাতটা দিয়ে যদি দোয়া করে দেন,
দোয়াও বুখারী শরীফে রাসূল শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বিন নাস, আল্লাহুম্মা আযহিবিল বাস, আল্লাহ তুমি সকল বিপদ দূরকারী। আলহামদুলিল্লাহ। রব্বিন নাস, তুমি সকল মানুষের মালিক। আনতাশ শাফি, তুমি সুস্থ দানকারী, সুস্থতা দানকারী। লা শিফা শিফা আল্লাহ ইয়াগাদিরু সাকামা, তুমি ছাড়া শিফা দেওয়ার কেউ নাই। আল্লাহ তুমি ওনাকে সুস্থ করো, ভালো করো। এই দোয়াটা পড়তে মনে হয় মিনিমাম 2000 টাকা খরচ হয়। 1 টাকা খরচ হয়? বলেন না 1 টাকাও কি খরচ হবে? একটা দোয়া পড়তে 1 টাকা খরচ নাই। কিন্তু রাসূল বলেছেন যে বান্দা আল্লাহকে খুশি করার জন্য একটা রোগী দেখতে যায়, ওই রোগীর পাশে মাথায় হাত বুলাইয়া এই দোয়াটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল রহমত নাজিল করে তার সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সবাই বলতেছি না, আস্তে আস্তে বলবো আর কি ইনশাআল্লাহ। কারণ আমাদের সবার অভ্যাস এটা নাই। আমাদের অভ্যাস হচ্ছে 5 তলা কি হয়, 4 তলা লোকরা জানে না কি হয়েছে, ওনারা মরে যা করবি দেখি, আমি তো নিরাপদ আছি। ইসলাম এটা নয়। ইসলাম শুধু সামাজিকতা রক্ষা করার জন্য মসজিদে নামাজকে জামাত সহকারে আদায় করার জন্য বাধ্য করেছেন। তার অন্যতম কারণ কি? জামাতে আসলে একজন অপরজনের খবর নিতে পারবে, তোমার কি অবস্থা, তোমার ছেলে কি অবস্থা। যখন একজন ব্যক্তি 2-4 দিন জামাতে আসবে না, তখন সত্যিকার মুসলমান তার ব্রেনের মধ্যে আঘাত করবে, হায় রে এই লোকটা তো নিয়মিত মসজিদে আসতো, এখন আসতেছে না কেন, কোনো অসুবিধা হয়েছে কিনা, মানে ওনার অসুবিধা হয়েছে কিনা, অসুস্থ হয়েছে কিনা, তার মেসেজ কোথা থেকে পাওয়া যাবে? মসজিদ থেকে, জামাত থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো তো পয়সা খরচ না, এগুলো তো জোরে সুবহানাল্লাহ বলেন না। যখন পয়সা খরচের কথা বলবো, মানব সেবার কথা বলবো, তখন আস্তে আস্তে বলি সুবহানাল্লাহ। কারণ তখন তো সবাই পয়সা খরচ করে মানব সেবার জন্য হয়তো প্রস্তুত থাকতে পারবো না। কিন্তু এখন যেটা পয়সা খরচ নাই, সস্তা, সেখানে হলেও বেশি করে সুবহানাল্লাহ বলি। কারণ সুবহানাল্লাহ বললেই সওয়াব, আমলনামার মধ্যে সওয়াব যোগ হবে। শুধু তাই নয়, জান্নাতে একটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বলার সাথে সাথে রেডি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে কি? মানব সেবা। সবাই বলুন, সবচেয়ে বড় ইবাদত নাম কি? আরো জোরে, মানব সেবা। এই মানব সেবার উপর কোনো ইবাদত নাই। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, এটা ফরজ ইবাদত অবশ্যই, কিন্তু এটা কবুলিয়তের ব্যাপারে 50-50। অনেকে নামাজ ভুল হচ্ছে, কেরাত ভুল হচ্ছে, রুকু ভুল হচ্ছে, সিজদা ভুল হচ্ছে, তারপরে ইবাদত করতে হবে, এটা ফরজ। আমাদের ডিউটি আমাদেরকে পালন করতে হবে। কিন্তু মানব সেবার মধ্যে কোনো ভুল নাই, সেখানে রুকু ভুল নাই, কেরাত ভুল নাই, সিজদা ভুল নাই, কিছু ভুল নাই, শুধু সব। এবং কবুলিয়তের ব্যাপারে 100% গ্যারান্টি। আল্লাহু আকবার। কয় পার্সেন্ট? 100%। সেখানে সুসেজদা নাই, আছে? সেখানে সুসেজদা নাই, সেখানে ভুল নাই, সেখানে শুধু সব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন। পৃথিবীতে তোমরাই হলা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন কি জন্য? মানুষের উপকার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি মানুষের উপকার করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমরা বলেছিলাম ওদেরকে না বানানোর জন্য। আল্লাহ যখন ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا
ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون جرب الله أكبر আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে মানব জাতি তৈরি করতে চাই, আমি আমার খলিফা বানাতে চাই, আমার প্রতিনিধি বানাতে চাই। তারা সরাসরি বলেছিল, আপনি কি পৃথিবীতে সন্ত্রাস এবং জঙ্গিবাদ তৈরি করার জন্য মানব জাতি তৈরি করতে চান? ওরা মারামারি করবে, ফাসাদ করবে। আল্লাহ তখন বলেছিল, তোমরা তাদের বিরোধিতা করো, কারণ তোমরা সহ্য করতে পারো না, সতীনকে সহ্য করতে পারে না। তোমরা মনে করতেছো আমি তোমাদেরকে তোমাদের সতীন তৈরি করতেছি, তোমাদের মাধ্যমে জিকির হবে, তসবিহ হবে, তাহলিল হবে, ইবাদত হবে, কিন্তু মানব জাতির মাধ্যমে আমি একটা পৃথিবী তৈরি করে ওই মানব জাতির মাধ্যমে আমি পৃথিবীতে আমি আল্লাহর রাজত্ব কায়েম করব, খেলাফত কায়েম করব, প্রতিনিধিত্ব কায়েম করব। এবার ফেরেশতারা বিরোধিতা করার পরে আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং তোমরা বিরোধিতা করে কোনো লাভ নাই, আমি আমার কাজ করেই যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যখন মানুষ তৈরি করলেন, ওই মানুষ যখন বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, দেখ ফেরেশতারা, একজন মানুষ বিপদে পড়েছে, আরেকজন মানুষ কিভাবে দৌড়ে যাচ্ছে তাকে সহযোগিতা করার জন্য। এবার ফেরেশতারা বলে, আল্লাহ তুমি যে বলেছিলে তুমি যা জানো আমরা তা জানি না। ওরা শুধু মানুষ নয়, ওরা হচ্ছে মানুষ রূপী আল্লাহর নেক বান্দা, অন্যজনকে সহযোগিতা করার জন্য তারা দৌড়ে এগিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবে, সাক্ষী থাক, যারা মানুষকে সাহায্য করতে যাওয়ার জন্য যায় আমি রব্বুল আলামিন তাদেরকে 100 গুণ সহযোগিতা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গত পরশুদিন আমাকে একজন হাজী সাহেব বলতেছে, 2026 সালে এই এবারে হজে গেছে আমাদের কাফেলা হজ্জে বাইতুল্লাহ, একজন হাজী, উনি বলতেছে বিদায়ী তওয়াফ করার জন্য স্বামী স্ত্রী দুজন তওয়াফ করতেছে। তওয়াফ এটা সাগরের মতো, মানুষ কোন দিকে, লক্ষ লক্ষ মানুষ কোন দিকে কোথায় হারিয়ে যায় কেউ জানে না। স্ত্রীর ব্যাগের মধ্যে জুতা রেখে স্বামী তওয়াফ করতেছে, কিন্তু তওয়াফের মাঝখানে আজান দিল, মহিলারা একা নামাজ পড়তে গেল, পুরুষরা একা নামাজ পড়তে যায়, আর কাউকে খুঁজে পাচ্ছে না। তওয়াফ শেষে ওই পুরুষ বলতেছে, লোকটি বলতেছে, তওয়াফ শেষে আমার জুতা তো রয়েছে আমার স্ত্রী ব্যাগে, এখন আমি তওয়াফ শেষ রুমে কেমনে আসবো? রুমে আসার জন্য আর জুতা নাই। শেষ পর্যন্ত এবার 2026 সালে হজের কথা বলতেছে, উনি গত 3 দিন আগে আমাকে বলতেছে, শেষ পর্যন্ত উনি তওয়াফ শেষ করে নামাজ শেষ করে কাবা শরীফের বাইরে দাঁড়াইয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ জুতা তো রয়ে গেছে আমার স্ত্রীর ব্যাগে, এখন আমি যদি পা দিই তখন পা তো পুড়ে যাবে, এত গরম, হাই রে, এখানে পা নিচে দেওয়ার সাথে সাথে পুড়ে যাওয়ার অবস্থা। উনি এটা নিয়ে চিন্তা করে 2 মিনিট চিন্তা করে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, কারণ এখান থেকে তো বাসায় দিতে হবে, না হয় খাবার দাবার সব কিছু ওখানে। আল্লাহ রাব্বুল আলামিন যে সহযোগিতা করে এটার প্রমাণ, উনি বলতেছে আমি মাত্র 2 মিনিট অপেক্ষা করলাম, 2 মিনিট পরে একটু বের হয়ে দেখতেছি কাবা শরীফে যারা হজ করতে গেছেন তারা জানেন, কাবা শরীফের সামনে পানির বিশাল গাড়ি, শুধু পানি দেওয়ার জন্য, পানি নেন মিনারেল ওয়াটার। কত কোম্পানিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু পানি দেওয়ার জন্য, হাজিদেরকে পানি পান করার জন্য। পানি বড় নিয়ামত, কিন্তু সেদিন একজন ব্যক্তি বলতেছে, নতুন এক জোড়া জুতা, ওনাকে বলতেছে আমার থেকে সবাই পানি দে, আমি জুতা দিচ্ছি, আপনি জুতা নেন। সুবহানাল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেছেন, কোনোদিন কেউ জুতা দেয় না। ওনাকে 2 মিনিট আল্লাহর কাছে বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জুতার ব্যবস্থা করে দিয়েছে। গত 3 দিন আগে সে বাংলাদেশের জুতাগুলো আনছে, আমাকে জুতাগুলো দেখাইছে, হুজুর দেখেন, আমি যখন বিপদে পড়ে গেছি, বিপদে পড়ে আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ জুতা তো রয়ে গেছে আমার স্ত্রীর ব্যাগে, এখন আমি কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওনার জন্য নতুন জুতার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি পারেন না বান্দার জন্য যখন যেটা দরকার? অবশ্যই পারেন। বলো অবশ্যই পারেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনারা হয়তো অনেকে মাইন্ড করবেন, তারপরও সত্য কথা। দেখেন, বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বকাপ খেলার জন্য মানুষ পাগল হয়ে গেছে। ফুটবল, কিছুদিন পরে ক্রিকেট খেলা, মানুষ আর্জেন্টিনা পাগল, মেসির পাগল, অথচ তারা খ্রিস্টান, ইহুদি। মেসি যা ইনকাম করে সেই ইনকামের টাকা দিয়ে মুসলমান মারার জন্য ইহুদিদেরকে সহযোগিতা করে। এবার কি সুবহানাল্লাহ বলবেন নাকি নাউজুবিল্লাহ বলবেন? আর মুসলমানরা সেই মেসির নামে গেঞ্জি পরে। পৃথিবীতে এক সেকেন্ডের জন্য কোনো মেসি, রোনাল্ডো, নেইমার এক সেকেন্ডের জন্য আল্লাহর নামও নেয় নাই, রসুলের নামও নেয় নাই, কালিমাও পড়ে নাই, কোনো মুসলমানের পক্ষে এক বিন্দু পরিমাণ কথা বলে নাই। কিন্তু মুসলমানরা নেইমার 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 করে করে প্রাণ দিয়ে ফেলতেছে। লক্ষ লক্ষ মুসলমান সেই নেইমারের গেঞ্জি, রোনাল্ডোর গেঞ্জি, আর্জেন্টিনার গেঞ্জি, ব্রাজিলের গেঞ্জি। অথচ ওরা পরিকল্পিতভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। সেদিন আপনারা দেখেছেন মিশরের কি অবস্থা হয়েছে। মিশরের গোলকিপার হাসবুনাল্লাহ বলে ডাক দিয়েছে, আর আর্জেন্টিনারা, মেসিরা ওরা পরিকল্পনা করে মুসলমানদেরকে হারিয়ে দিচ্ছে। তার মানে পৃথিবীতে সমস্ত মুসলমানরা যদি নিজের কলিজাও দিয়ে দেয় ইহুদি খ্রিস্টানের জন্য, তারা কিন্তু এক সেকেন্ডের জন্য আমাদের পক্ষে কথা বলবে না। আর আমরা মুসলমানরা যেই পরিমাণ ব্রাজিলের পক্ষে কাজ করেছি, আর্জেন্টিনার পক্ষে কাজ করেছি, নেইমারের পক্ষে, সেই পরিমাণ অনেক খেলোয়াড়রা, অনেক যুবকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সেই পরিমাণ নাম দেয় নাই। ঠিক কিনা? যেই পরিমাণ নেইমার করেছে, মেসি বলেছে, রোনাল্ডো বলেছে, আমার মনে হয় সেই পরিমাণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দেয় নাই। মুসলমানরা কিভাবে আজকে ইহুদি খ্রিস্টানের জন্য পাগল হয়ে যাচ্ছে। মুসলমানদের উচিত ছিল মুসলমানদের জন্য সহযোগিতা করা। আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছেই, পৃথিবীতে সবচাইতে ভালো ইবাদতের নাম কি? মানব সেবা। বলুন কি? মানব সেবা। মানব সেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নবী হওয়ার আগে থেকে প্রশিক্ষণ দিয়েছে। নবী হন নাই, কিন্তু আগে মানব সেবার প্রশিক্ষণ দিয়েছে। তুমি আগে মানব সেবা করো। আল্লাহর হাবিব বলেছেন, এমন কোন নবী পৃথিবীতে আগমন হয় নাই যে নবী ছাগল চড়ায় নাই। হাদিস যখন রাসূল বলেছেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ওমা ওয়ান্তা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়াইছেন? বলে যে হ্যাঁ, আমিও ছাগল চড়াইছি। কথাটা বোঝা যাচ্ছে, সকল নবী নবী হওয়ার আগে কি চড়াইছেন? ছাগল চড়াইছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, নবীর সাথে ছাগল চড়ানোর কি সম্পর্ক? বলে ছাগল চড়াতে গিয়ে ছাগলের রাখালকে ছাগল পাগল বানাই ফেলে। ছাগলে কি বানায়? পাগল বানায়। সে যখন পানিতে নামে আর উঠতে চায় না, খেরাল আমরা আর উঠতে চাই না। ছাগল এমন টেরা জাতি, সহজে আর উঠতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সকল নবীরা ছাগল চড়াও, কারণ ছাগল খুব টেরা জাতি, অভদ্র জাতি। তাদেরকে চড়াইয়া তোমার মেজাজ ঠিক করো, কারণ তোমাকে নবী হতে হবে, তোমাকে মানব সেবা করতে হবে, মানুষের উপকার করতে হবে। তুমি যখন মানুষের উপকার করবা, অনেকে তোমাকে খারাপ বলবে। তুমি যখন মানুষের খেদমত করবা, 100 জনের করলে তোমার হয়তো 99 জন তোমার বিরুদ্ধে বলবে। তখন তোমার মেজাজ গরম হবে। ওই সময়ে তোমাকে ছাগলে যে মেজাজ গরম করেছিল, সেভাবে যে কন্ট্রোল করেছিলাম। এই তাহলে সকল নবীদেরকে নবী বানানোর আগে কি বানিয়েছে? মানব সেবক। কি বানিয়েছেন? মানুষের উপকার করো, মানুষের সেবা করো, মানুষের দ্বারা দ্বারা যাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বললে তো শেষ হবে না। তিনি মানব সেবা করেছেন জন্মের পর থেকে। জন্মের পরে তার প্রথম ডাক ছিল উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে। তার মানে ওনার ফিকিরে, ওনার
মেজাজে ঢুকছে উম্মতের সেবা করা, উম্মতের উপকার করা। আল্লাহ রসুল যখন বয়স 12 বছর হলেন, তখন রসুলের জন্মের আগে তো বাবা মারা গেলেন, ইতিহাস আপনারা জানেন। জন্মের 6 মাস পরে, 6 বছর পরে মা মারা গেলেন। 8 বছর পরে দাদা মারা গেলেন। 8 বছর পর দাদা মারা যাওয়ার পরে রসুল লালিত পালিত হলেন কার করে? চাচা চাচা আবু তালেবের করে। 12 বছর বয়সে চাচা আবু তালেবকে বলতেছেন, আপনি একা কষ্ট করে যাবেন তা হয় না, আমিও আপনার সাথে ব্যবসাতে যাব, আমিও ব্যবসা করে আপনার সাথে কাজকর্ম করে খাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে একটু বুদ্ধি হওয়ার সাথে সাথে চিন্তা করলেন মানব সেবা কেমনে করা যায়, মক্কা মদিনার মানুষের উপকার কিভাবে করা যায়, বিশেষ করে মক্কা। তিনি 17 বছর বয়সেই একটা সমিতি গঠন করেছিলেন। কি নাম ছিল? হেল্পফুল হুজুর। এই সমিতির মূল উদ্দেশ্য ছিল 4টির মধ্যে প্রথম নম্বর উদ্দেশ্যটা ছিল কিভাবে মক্কাবাসীর উপকার করা যায়, সুবহানাল্লাহ। অসহায় মানুষের সেবা করা যায়, অসুস্থ মানুষের কাছে কিভাবে চিকিৎসা পৌঁছে দেওয়া যায়, গরিব মানুষের কাছে কিভাবে খাবারের পৌঁছে দেওয়া যায়, এবং সমস্ত মানুষের মুখে কিভাবে হাসি ফোটানো যায়। কয় বছর বয়সে? 17 বছর বয়স। অফিসিয়ালি কিন্তু রসুল তখন নবী হন নাই। রসুল অফিসিয়ালি নবী হয়েছেন কয় বছর বয়সে? মাশাআল্লাহ, আপনারা বলেন কয় বছরে? 40 বছরে। নবী হয়েছেন অফিসিয়ালি 40 বছরে, মানব সেবার জন্য নিয়োগ করেছেন 17 বছরে। সুবহানাল্লাহ বলেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু পরে হলেন। এবার তিনি যখন মানব সেবা করতেছেন, এটা মক্কার মধ্যে ছড়িয়ে পড়ল যে মানব সেবার মধ্যে সবচাইতে বিশ্বস্ত মানুষ হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি। তখন তো কাফেররা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, কারণ তাদের কাছে নবী ছিলেন না, তিনি ছিলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, রাসূল নন। তার মানব সেবার মুক্ততায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অধিকাংশ ধনাঢ্য ব্যক্তিরা পাগল হয়ে গেছেন যে একজন ছেলে কিভাবে এত মানুষের উপকার করতে পারে। পরিশেষে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ব্যবসার সাথে উনি জড়িত হলেন। একজন ম্যানেজার ছিলেন। ম্যানেজার থাকা অবস্থায় তার আমানতদারিতা, তার বিশ্বস্ততা দেখেই খাদিজা নিজের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছেন কি নেওয়ার জন্য? বিয়ে করার জন্য। ইতিহাস আপনারা জানেন, আমি শুধু রিমাইন্ডে দিচ্ছি। খাদিজা প্রস্তাব দেওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওনাকে বিয়ের প্রস্তাব দিলেন, সাথে সাথে কি বিয়ে হয়ে গেল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার মুরব্বী আছে। কে ছিল মুরব্বী? চাচা আবু তালেব। ওনাকে বললেন, অফিসিয়ালি ভাবে বিবাহ শাদী হয়ে গেল। হওয়ার পরে মক্কার মধ্যে সবচাইতে বেশি কোটিপতি ছিলেন কোন মহিলা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত সম্পদ রাসূলুল্লাহর হাতে দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। সব সম্পদ পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল একটা ফ্ল্যাট করলেন থাকার জন্য, খুব আরাম আয়েশ করার জন্য একটা বিশাল বহুতল ভবন করলেন মক্কা শরীফের পাশে, ঠিক না? না, সব সম্পদগুলো মানব সেবার জন্য ওয়াকফ করে দিলেন। সুবহানাল্লাহ। কেমন সম্পদ ওয়াকফ করলেন? হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, মুনজু শাহরাইন, কয়েক হাজার কোটি টাকা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাসূলের হাতে আসলো। আসার পরে সব টাকা পয়সাগুলো গরিব মানুষকে দিয়ে দেওয়ার পরে রাসূলের ঘরে রুটি বানানোর মতো, খাবার রেডি করার মতো কোনো খাবারই নাই। একদিন দুদিন নয়, বুখারী শরীফের হাদিস, লাগাতার 2 মাস রাসূলের ঘরে চুলার আগুনে জ্বলে নাই। আল্লাহু আকবার বলেন। কয় মাস? আমাদের ঘরে যদি 2 মাস আগুন না জ্বলে, বউ ফোলা থাকবে নি, সব চলে যাবে। খাদিজা গরিবের মেয়ে নয়, কোটিপতি।
সব সম্পদ আল্লাহর রাস্তায় রসুল দিয়ে দিলেন। রসুল করে এখন না চোলা কি নাই, আগুন জ্বলে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ধৈর্যধারিণী সবরকারিণী মহিলা ছিলেন। সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার পরেও খাদিজা একদিনের জন্য আপত্তি করে নাই, রসুল আমার ঘরে খাবার নাই, তুমি খাবারের ব্যবস্থা করো। বুখারী শরীফের হাদিস। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি উত্তর দিচ্ছেন? আম্মা জান খাদিজা বলেন, খাবারের কষ্টে খিদার জ্বালায় আমি অস্থির হয়ে যেতাম, সারাদিন অপেক্ষা করতাম রসুল রাত্রে কোনো খাবার আনবে। আল্লাহ নবী মক্কায় সব কাজ করে, দিনের কাজ করে, মানব সেবার কাজ করে, রাত্রে যখন করে দরজায় খাদিজা বলে ডাক দিতেন। এক ডাক দেওয়ার সাথে সাথে আমি দরজা খুলে লাব্বাইক বলতাম, ইয়া রাসূলুল্লাহ। খাদিজা বলেন, রসুল কোনো খাবার লাগবে না, আপনার নুরানি চেহারা দেখে আমি খাদিজার খিদার জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেছে। আমার নবী ঘরে ঢুকে বলতেন, খাদিজা রে এখনো ঘুমাও না? খাদিজা বলতেন, রাসূল আপনি মানব সেবা করতে গেলেন, আমি যদি ঘুমাইয়া যাই আল্লাহর কাছে কি জবাব দেব? দরজায় দুইবার খাদিজা খাদিজা বলে ডাকবেন, এমন বেয়াদবি আমি করতে পারবো না। দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, এক ডাক দেওয়ার সাথে সাথে আমি যাতে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে পারি। সারা রাত না ঘুমায়া খাদিজা দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন, স্বামী কখন খাদিজা বলে ডাক দিবে। কারণ বিছানায় যদি ঘুম যায় 2-3 বার ডাকতে হবে, স্বামীর কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই কষ্ট না হওয়ার জন্য তিনি দরজায় দাঁড়িয়ে থাকতেন, এক ডাকে দরজা খুলে দিতেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেন, খাদিজা তুমি কেমন আছো? খাদিজা বলতেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। একদিনের জন্য বলতেন না, বাজার কই, খাবার কই? খাদিজা বলেন, 2 মাস আমি মক্কার শ্রেষ্ঠ কোটিপতি মহিলা হয়েও রসুলের ঘরে লাগাতার 2 মাস আমি উপবাসে ছিলাম, কষ্ট করেছি, একটা দিনের জন্য আপত্তি করি নাই, একটা দিনের জন্য রসুলকে অভিযোগ দিই নাই। আমি সব সবর করেছি, কারণ আমি জানি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সেবার জন্য বের হয়ে গেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব সেবার জন্য তৈরি করা হয়েছে। মানুষের উপকার করো, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। যত মানুষের উপকার করবা তত আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপত্তি করেন নাই। কার করে এমন একটা মেয়ে দেখাতে পারবেন যেই মহিলা মাসের পরে মাস বাজার না করলো স্বামীকে বিরক্ত করবে না? হয়তো অনেকজনের ঘরে আছে, কিন্তু অধিকাংশ মহিলা একটু নুন আনতে যদি দেরি হয়, চিনি আনতে দেরি হয়, বিরক্ত করে স্বামীকে, এটা নাই ওটা নাই ওইটা নাই। 30 বছর সংসার করি তুমি ঠিকভাবে কিছু দাও না। রাসূল বলেছেন, আমি যখন মেরাজের রজনীতে জাহান্নামের দিকে দেখলাম, অধিকাংশ নারীদেরকে দেখেছি জাহান্নামে জ্বলতেছে, 90 ভাগ নারী জাহান্নামে জ্বলে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন তারা জাহান্নামে জ্বলে? আল্লাহর হাবিব বলেন, অধিকাংশ নারী শুধু স্বামীকে বিরক্ত করে, স্বামীকে অভিশাপ দেয়, তোমার করে এটা নাই ওইটা নাই ওইটা নাই ওইটা নাই, শুধু বিরক্ত করে। একজন পুরুষ কষ্ট করে সংসার চালায়, মহিলারা বুঝতে চাই না। একটু কিছু আনতে দেরি হলে মহিলারা বিরক্ত হয়, গরম হয়, স্বামীকে বকাঝকা করে। আল্লাহর হাবিব বলেন, আমি রাসূল নিজেই চোখে দেখে আসছি মেরাজের রাত্রিতে 90 ভাগ মহিলা জাহান্নামে শুধু স্বামীর বদদুয়ার কারণে, স্বামীকে বিরক্ত করার কারণে, স্বামীর সাথে নাফরমানি করার কারণে। জোরে বলো নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়েক কোটি টাকা
রসুল কোন পথে খরচ করেছে? বলেন কোন পথে? মানব সেবার পথে খরচ করেছেন, মক্কার পথে, মক্কার গরিব অসহায় মিসকিনের পথে খরচ করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের সংসার করতেছেন। নবীজির বয়স যখন নাকি 25 বছর হল, 40 বছর হলো, আল্লাহর নবীকে আল্লাহ অফিসিয়ালি নবী বানাচ্ছেন। যেদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ আকাশের দরজা টাস করে উঠল, একজন ফেরেশতা নামলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাযিল হলেন। আল্লাহ নবী ভয়ে খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল জাপাইয়া দাও, আমি মনে হয় আর বাঁচব না। ইন্নী খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর নিজে ভয় করতেছি, মনে হয় বাঁচব না। রাসূলের শরীর থেকে গাম করতে করতে কম্বল ভিজে যাচ্ছে। এমন সময় নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পাশে বসে বললেন, মাথায় হাত দিয়ে বললেন, বুখারী শরীফের ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটা নকল করেছেন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী বসে মাথায় হাত দিয়ে বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা। হে রাসূল, হে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভয় পাচ্ছেন, মনে হচ্ছে মরে যাবেন, খুব কষ্টে আছেন, শরীর থেকে গাম ঝরতেছে, আপনি বাঁচবেন না মনে করতেছেন। আমি খাদিজা বলতেছি, না, আল্লাহ আপনাকে বেইজ্জত করবে না, আল্লাহ আপনাকে অপমান করবে না, কারণ আপনার মধ্যে সবচাইতে বড় গুণ আছে মানব সেবা। এই গুণটা যার মধ্যে থাকে, আল্লাহ তাকে স্পেশাল সাহায্য করে, রহমত নাজিল করে আল্লাহ তাকে বাঁচাইয়ে দেন। প্রথম বক্তব্য স্ত্রীর, কি বক্তব্য? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার হক আদায় করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করে দেন, বিপদে পড়লে মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন। ওয়া তাকরাউ দাইফ, আপনি বেশি মেহমানদারি করেন, শুধু মানুষকে খানা পৌঁছায় দেন। ওয়া তাকসিবুল মাদুম, এই কথাগুলো স্বর্ণাক্ষর করে লিখিত বুখারী শরীফে। বউয়ে জামাইয়ের নাম করা খুব কঠিন একটা ব্যাপার। শতকরা 90% বউয়ে কোনোদিন জামাইয়ের নাম করে না, সবসময় অকৃতজ্ঞতা। তোমার ঘরে আসার পর তো শান্তি নাই, ঠিকভাবে বাজার নাই, এই নাই সেই নাই। যেখানে বুঝবেন যে স্ত্রী স্বামী সুনাম করতেছে, নিশ্চয় সেই স্ত্রী, সেই স্বামী জান্নাতে যাওয়ার একটা বড় লক্ষণ। আলহামদুলিল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাগুলো বলেন, 6টা কথা, একটার চেয়ে একটা দামি কথা। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কখনো বেইজ্জত করে না যে বান্দা আত্মীয়তার খবর রাখে। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। ওই বান্দাকে আল্লাহ বেইজ্জত করে না যে বান্দা মানুষের বিপদের সময় সাহায্য করে। সুবহানাল্লাহ। আল্লাহ ওই বান্দাকে বেইজ্জত করে না যারা অনাহার মানুষকে খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ ওই বান্দাকে বেইজ্জত করে না যারা ওয়াতাকসিবুল মাদুম, যারা অসহায় মানুষ, পানিগ্রস্ত মানুষ, পানিবন্দী মানুষ, বিপদগ্রস্ত মানুষের কাছে গিয়ে বিপদ দূর করে। আল্লাহ তাদের জন্য স্পেশাল ফেরেশতা নাজিল করে তাদের বিপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। এটা তো হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 6টা অভ্যাস কোথায় লেখা আছে? বুখারী শরীফের একেবারে প্রথম হাদিসের মধ্যে আছে, ওহীর হাদিসের প্রথম হাদিসের মধ্যে আছে। তো রাসূল যদি এই অভ্যাসগুলো থাকে, আমরা উম্মত হিসাবে এই অভ্যাস আমাদের থাকা দরকার নাই? বলা আছে কিনা? আমরা তো শুধুমাত্র মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত। এটা যেমন ইবাদত, তার চাইতে বড় ইবাদত মানব সেবা করা। এটা রাসূল হাদিসে বলেছেন। বাস্তব প্রমাণ দিতে গিয়ে আল্লাহ নবী একদিন ডাইরেক্ট একটা হাদিসে দিয়ে, উপমা দিয়ে, দৃষ্টান্ত দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বুঝাই দিলেন। 3জন সাহাবা, 3জন বনি ইসরায়েলের মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ ঝড়, বৃষ্টি, তুফান শুরু হয়ে গেল। ওরা এই পাহাড়ের একটা গর্তের মধ্যে আশ্রয় নিল। এটা বুখারী শরীফের হাদিস। আশ্রয় নেওয়ার পরে উপর থেকে, পাহাড়ের উপর থেকে মাটি আসে, পাহাড়ের পাথর এসে ওই পাহাড়ের মুখ, গর্তের মুখ একেবারে কাছাকাছি। একটু পরেই 3জন লোক মারা যাবে।
কতটা হাদিসটা বুঝতে আমাদের কষ্ট হয়েছিল। কিন্তু যখন এখন পত্রিকা পড়তেছি, টিভি বিভিন্ন খবর চ্যানেল দেখতেছি, রাঙ্গামাটি, বান্দরবন, আপনারা ভ্রমণের জন্য অনেকে গেছেন, দেখছেন পাহাড়ের নিচে ছোট ছোট ঘর আছে না? এখন এই ঘরগুলোতে পাহাড়ের মাটি পড়ে অনেকজন লোক মারা যাচ্ছে। বিছানায় ঘুমাইছে, সন্তান বিছান থেকে পড়ে এক হাত পানির মধ্যে পড়েই সন্তান জাগার মধ্যে মায়ের সামনে মারা যাচ্ছে। এই কালকের কথা বলতেছে, কালকের কথা বলতেছে। এই পানিতে কমপক্ষে প্রায় 17 কাছাকাছি মানুষ মারা গেছে। একজন মানুষের জীবন কত যে দামি, আপনি কি সহজ মনে করতেছেন? বাবার সামনে সন্তান মরে যাওয়া, মায়ের সামনে 5-4 বছরের শিশু ঘুমন্ত অবস্থায় চকি থেকে কাঠ থেকে এক হাত নিচে পড়ে পানিতে পড়ে মারা যাওয়া, এটা কি সহজ কথা মনে করতেছেন? এই যে বান্দরবন পাহাড়ি এলাকার উপরে পাহাড়ের মাটি পড়ে যে মারা যাচ্ছে, এটা খুবই কষ্টের বিষয়, খুবই কষ্টের বিষয়। উদ্ধার করতে পারতেছে না, পানির স্রোতে নিয়ে যাচ্ছে 1 সেকেন্ডে কত মাইল দূরে। আল্লাহর হাবিব বলেন, 3 জন লোক মারা যাওয়ার সময় একটু পরে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাবে। এমন সময় 3 জনে আল্লাহর কাছে বলা শুরু করেছেন, আল্লাহ এখন মারা যাব, তোমার কোরআন হাদিস দ্বারা জানতে পেরেছি মানুষের উপকার করলে তুমি গায়েবী সাহায্য নসিব করো। একজন বলা শুরু করেছেন, আমার জীবনের সবচাইতে একটা বড় আমল আছে, সেই আমলটা হলো আমি আমার মা বাপ ছাড়া কিছু বুঝতাম না, আমি সব সময় আমার মা বাবার সেবা করতাম। লি আবানে শাইখানে কাবীরান, আমার 2 জন বয়স্ক মা বাপ ছিল, আমি বাহির থেকে এসে আগে মা কোথায় আছে খবর নিতাম, আব্বা কোথায় আছে খবর নিতাম। যে কোনো সময় বাহির থেকে ঢুকে মা জননীর মুখে খাবার তুলে দিতাম, আব্বা জানের মুখে খাবার তুলে দিতাম। ও আল্লাহ, আমার মা বাপকে আমি খুশি করেছি। তোমার নবী বলেছেন, যারা মা বাপকে খুশি করে তাদের উপর আল্লাহ রাজি হয়ে যায়। আজকে কঠিন বিপদে পড়েছি, আমি যে আমার মা বাবার কলিজা ঠান্ডা করেছি, আমার মা বাবার ওই সময়ের উসিলায়, আমার খেদমতের উসিলায় আমাকে আজকে কঠিন বিপদ থেকে তুমি আল্লাহ উদ্ধার করে দাও। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, ওই লোকটি মায়ের নাম বাবার নাম নিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সাহায্যে বিশাল পাথরটা 1 হাত আল্লাহ সরাইয়া দিলে। আল্লাহু আকবার। যারা মা বাপকে রাজি করতে পেরেছে, তারা দুনিয়া আখিরাত সবখানে আল্লাহর বিশাল নিয়ামত পেয়েছে। দ্বিতীয় জন বলল, হুজুর আমার একটা চাচাতো বোন ছিল, সীমাহীন ভালোবাসা ছিল, যেটা চাইতো সেটা দিতাম। আমি যখন গুনার ইচ্ছে করেছি, আমার বোন আমাকে বলেছে আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তাকওয়ার কথা অবলম্বন করে আমি সাথে সাথে গুনাহ ছেড়ে দিয়েছি। মুনিবরে, আজকে কঠিন বিপদে আমার সেই তাকওয়ার উসিলায় আমাকে মুক্ত করে দাও। আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে 1 হাত পাথর আল্লাহ সরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি বলে, হুজুর আল্লাহ, আমার একটা কর্মচারী ছিল, আমি মানব সেবা করতাম, এই মানুষের উপকার করেছি, অসহায় মানুষকে আশ্রয় দিয়েছি। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই কঠিন সময়ে আমি যে আমার এই মানুষকে সাহায্য করেছি, সেই উসিলায় আমাকে তুমি উদ্ধার করো। লম্বা হাদিস। রাসূল বলেছেন, মানব সেবার কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে পুরা পাথরকে সরাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। এটা একটা লম্বা ঘটনা আছে। আমার কর্মচারী ছিল, সে চাকরি করত, বেতন না নিয়ে চলে গেছে, সেজন্য আমি তার জন্য কয়েকটা ছাগল কিনেছি তার বেতনের টাকা দিয়ে, সেটা অনেক বৃদ্ধি হয়েছে। তার মূল খোলাসা হচ্ছে, মূল সারাংশ হচ্ছে, আমি আমার কর্মচারীর উপকার করেছি, মানুষের উপকার করেছি। আল্লাহ, সেই উসিলায় তুমি আমাকে উদ্ধার করো। রাসূল যে বলেছিলেন, যে মানুষ অন্যজনের সেবা করার জন্য, উপকার করার জন্য রেডি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার জন্য ফেরেশতা রেডি করে দেয়, এই বান্দা যে কোনো বিপদে পড়লে সাহায্য করবে। সুবহানাল্লাহ।
আল্লাহ মানব সেবার মধ্যে সবচেয়ে বেশি খুশি হয়। এবং মানুষের উপকার করার জন্য রসুলের মাধ্যমে অনেক হাদিস আল্লাহ বলে দিয়েছেন। মানুষের ক্ষতি হয় মতো কোনো কাজ করবে না, ইজ্জত নষ্ট হয় মতো তার বিরুদ্ধে সমালোচনা করবে না, তার গীবত করবে না। গীবত হারাম করে দেওয়া হয়েছে একমাত্র মানুষের সম্মান রক্ষা করার জন্য। কারণ গীবত করা মানে একজন মানুষের সম্মান ইজ্জত কি নষ্ট করা। যে ব্যক্তি গীবত করে সে বলতে চায় আমি সেরা আর সব নিরস, আমি সরস, ঠিক কিনা? সেটা আল্লাহ সহ্য করে না। আল্লাহ বলতেছেন সরস বলতে শ্রেষ্ঠ বলতে আল্লাহ আছে। আর তুমি যে নিজেকে নিজে সবচেয়ে দামি বলো, অন্যজনকে হেয় করতেছো, আল্লাহর আরশ আজিম কাঁপতেছে। সুতরাং গীবতকে হারাম করেছেন কি জন্য? মানুষের ইজ্জত রক্ষা করার জন্য। চুরিকে আল্লাহ হারাম করেছেন মানুষের সম্পদ রক্ষা করার জন্য। জেনাকে আল্লাহ হারাম করেছেন মানুষের বংশ রক্ষা করার জন্য। যদি জেনা হারাম না হতো একজন মানুষেরও বংশ ঠিক থাকত না। প্রত্যেক মানুষ, অধিকাংশ মানুষ যারও সন্তানে পরিণত হতো। কারণ জেনা যখন হারাম না হতো, ইচ্ছে মতো মহিলা বিভিন্ন পুরুষ থেকে সন্তান নিত, তখন একজন মানুষও বলতে পারতো না আমার বাপকে। মা ঠিক আছে কিন্তু বাপ সহজে বলতে পারত না। আল্লাহ বংশকে পবিত্র রাখার জন্য জেনাকে হারাম করেছেন। মানুষের সম্মানকে পবিত্র রাখার জন্য গীবতকে হারাম করেছেন। সম্পদকে পবিত্র রাখার জন্য আল্লাহ চুরিকে হারাম করেছেন। এবং মানুষের অর্জিত নিয়ামত অর্থ সম্পদকে রক্ষা করার জন্য আল্লাহ ডাকাতিকে হারাম করেছেন। এগুলো সব হারাম করেছেন কার নিরাপত্তার জন্য? মানুষের নিরাপত্তার জন্য। সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যত হাদিসে আছে খায়রুন নাস বলেছেন, খায়র আফজল, শ্রেষ্ঠ মানুষ বলেছেন। অধিকাংশ হাদিস শ্রেষ্ঠ মানুষ বলেছে যে মানুষের সেবা করে, মানুষের উপকার করে, মানুষের কল্যাণ করে, মানুষের বিপদের সময় সাহায্য করে। সুতরাং আসুন, এই পানিবন্দী মানুষ সাতকানিয়া বাঁশখালী থেকে শুরু করে অসংখ্য মানুষ আমাদের চার অ্যাঙ্গেলে যারা আছেন, আমি মনে করি প্রত্যেকে আপন স্থান থেকে আমরা অন্যজনকে সহযোগিতা করব। এমন একটা দিন আসবে আমিও বিপদে পড়ব। আল্লাহ চাইলে আমাকে ক্যান্সার রোগ বানাইয়া বিছানায় শোয়াই রাখতে পারে, 25-30 লাখ টাকা দিও সেই রোগ ভালো হবে না। তখন মানুষের কাছে টাকার প্রয়োজন হবে। আল্লাহ কোন দিক থেকে আমাদের এই বিপদের সময় সাহায্য করবে আমরাও জানবো না, যদি আমরা অন্যজনের সাহায্য করি। রাসূল বলেছেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যে বান্দা মানুষের সাহায্য করে আল্লাহ তাদের সাহায্য করার জন্য ফেরেশতা নাজিল করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, আজকের আমার আলোচনার বিষয় ছিল মানব সেবা। পৃথিবীতে নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ ইবাদত, তার চেয়ে বড় ইবাদত হচ্ছে মানব সেবা। এবং যারা মানব সেবা করে তাদের জন্য আল্লাহ স্পেশাল ফেরেশতা নাজিল করে। যারা মানব সেবা করে তাদের বিপদ থেকে আল্লাহ নিজে কুদরতিভাবে উদ্ধার করে। যারা মানব সেবা করে তারা নবীদের কাজ করে। আল্লাহ সকল নবীদেরকে নবী বানানোর আগে মানব সেবক বানিয়েছেন। এবং কোন নবী মানুষের মধ্যে পার্থক্য করে নাই। আমাদের রসুল একদিন একটা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। রসুল সাহাবারা বলে এটা ইহুদির লাশ। রসুল বলে এটাকে মানুষ নয়, আওয়ালাইসাত নাফসান, সে কি মানুষ নয়? মানুষের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তায় হাঁটার সময় বুড়ি কাঁটা দিত। রসুল যখন 2-4 দিন কাঁটা দেখতেছে না, কিরে কাঁটা কোথায়? বলে যে আপনার কাঁটা দিতে সে অসুস্থ হয়ে গেছে। রসুল দূরে তাকে দেখতে গেছেন, মহিলা দেখেই কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন। নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বুড়ি মহিলা রসুলকে গালি দিয়ে যাচ্ছেন। রসুল বলতেছেন, বুড়ি আপনার কষ্ট হচ্ছে, গাঁটটিটা আমাকে দেন না। বিশ্ব নবী বুড়ির গাঁটুরি নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার পরে বুড়ি বলতেছে, আল্লাহ মোহাম্মদকে নবী না বানায় তোমাকে বানায় তো বহুত ভালো হতো। তুমি এত খারাপ, এত ভালো মানুষ, আল্লাহ মোহাম্মদকে নবী না বানায় তোমাকে কেন বানায় নাই? রসুল বলেছেন, তুমি কি মোহাম্মদকে চিনো? বলে চিনি না, তবে শুনেছি সে নাকি সন্ত্রাসী, সে নাকি পাগল, সে নাকি জাদুঘর। রসুল বলে, আমি তো সে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বলতেছে, তুমি মোহাম্মদ? তুমি কি এবার মানুষের উপকার করো? তুমি কি এবার মানুষের গাঁটটি বহন করে দাও? তাহলে আমি কলমা না পড়া আর উপায় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর মানব সেবা থেকে কলমা পড়ে ফেললেন। আমি আর আপনি কয়জনের সেবা করেছি ভাইজান? হায়াত কার কখন শেষ হয় জানি না। যতদিন সুযোগ থাকে অখাদ্য মানুষের উপকার করেন, টাকা দিয়ে না বলে কথা দিয়ে করেন, মানুষের পাশে দাঁড়ান। তোমার কি হয়েছে, আমি কি করতে পারি,
এই যে একজন লোক এখন একটু কষ্ট পেল, দূরে কয়েকজন গেছেন, সবাই যেতে অবশ্যই যাওয়ার নিয়ত ছিল আমাদের, শৃঙ্খলা রক্ষার জন্য সবাই জানায়। কিন্তু এইভাবে করে প্রত্যেক মানুষের বিপদে যত মানুষ যায় তত মানুষকে আল্লাহ ফেরেশতা দিয়ে বিপদ থেকে উদ্ধার করবেন। আসুন আমরা সবাই মানসিকভাবে সিদ্ধান্ত নিই, যার যার অ্যাঙ্গেলে, যার যার সুযোগে, যার যার তৌফিক অনুযায়ী বিপদগ্রস্ত মানুষের কাছে, পানিবন্দী মানুষের কাছে আমরা সাহায্য পৌঁছাই দেব ইনশাআল্লাহ। যাদের কাছে খাবার নাই তাদের কাছে খাবার পৌঁছাই দেব। আমার ফ্রিজে খাবার জমা আছে, কমপক্ষে 2 মাস খাইতে পারবো, কারণ কোরবানি গোশত জমা করে রাখছি। এগুলো বের করেন না, বের করে খাবার রেডি করে পানিবন্দী মানুষের কাছে দিয়ে দেন। আল্লাহ কোন দিক থেকে আপনার জন্য কোটি কোটি গুণ টাকা বাড়াইয়ে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। পৃথিবীতে যত মানুষ উপরে উঠছে তত মানুষ হাত প্রসারিত করার পর উপরে উঠছে। যে মানুষের হাত প্রসারিত, আল্লাহ তার জন্য রহমত প্রসারিত করে দেন। সুবহানাল্লাহ। আসুন আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি এবং তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকল পানিবন্দী মানুষকে তুমি মুক্ত করে দাও। সেখানে ডেলিভারি রুগী আছে, অসুস্থ রুগী আছে, বয়স্ক মানুষ আছে, ছোট মাসুম বাচ্চা আছে, টয়লেট করতে পারতেছে না, বিশুদ্ধ পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিন্দু পরিমাণ হলো তাদের কাছে সহযোগিতা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আইইউবি মিডিয়া।